9 লক্ষের মতো 9 লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে 1,08,000 হচ্ছে আর্ম ফোর্সেসের মেম্বার, দ্যাট মিনস আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সের 1,08,885 জন অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে। বিজেপির 37,453 জন অলরেডি ডিপ্লয়েড হয়েছে। তাদের 37,453 জন সদস্য হচ্ছে 1210টি প্লাটুনের। কোস্টগার্ডের 10টি জেলায় 17টি আসনে, মানে 20টি উপজেলায় 69টি ইউনিয়নের তাদের 3,585 সদস্য মোতায়েন করা হয়ে গেছে অলরেডি। পুলিশের কাজটা, পুলিশ ডেপ্লয়মেন্টটা হবে একটু দেরিতে, সেটা ওদের কিছু কিছু কাজ ওরা কাজ করে রেখেছে, বা ডেপ্লয়মেন্টটা ওরা হবে 11 তারিখ সকালে। আর পুলিশের ডেপ্লয়মেন্ট হবে 1,57,000। আর আনসারের 5,67,866 জন আনসার সদস্য, এদের ডেপ্লয়মেন্ট কালকের থেকে শুরু হবে। ওরা 600 ডিস্ট্রিক্টের থেকেই তো ডেপ্লয়মেন্ট হবে, অতএব এটা কালকের মধ্যে এই ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আনসারের যিনি প্রধান এটা জানিয়েছে। আর এছাড়া র্যাবের কথাও বলেছি, র্যাবের ডেপ্লয়মেন্ট টু টাইম মতো ওরা যখন এই সময় হবে, ওরা অলরেডি যে কাজগুলো, প্রস্তুতিমূলক কাজগুলো করেছেন, ডেপ্লয়মেন্টটা শুরু হয়ে যাবে। এছাড়া আজকে ইলেকশন কমিশনের যিনি সেক্রেটারি আখতার হোসেন, উনি জানিয়েছেন যে মোট 299টি আসনে ইলেকশন হচ্ছে। আপনি জানেন শেরপুর 3 আসনের প্রার্থী মৃত্যুজনিত কারণে এটা স্থগিত আসন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। নির্বাচন, আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে 11ই ডিসেম্বর 2025। ভোট গ্রহণের তারিখ 12ই ফেব্রুয়ারি। আবারও বলছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা 2029 জন, আসন সংখ্যা 299-এর কারণে। রাজনৈতিক দলের মোট প্রার্থীর সংখ্যা 1,755 জন, স্বতন্ত্র প্রার্থীর মোট সংখ্যা 274 জন, মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা 83 জন, দলীয় হচ্ছেন 63 জন এবং স্বতন্ত্র 20 জন। পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 1946 জন, দলীয় 1692 এবং স্বতন্ত্র 254 জন। আবার ভোটারের সংখ্যা যেহেতু 299টি, ভোটারের সংখ্যা একটু সেই একটি আসনের ভোটার এখন এখানে ক্যালকুলেট হয়নি,